হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শম্পার রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই দোকানের মতো পারফেক্ট পান্তুয়া মিষ্টি কিভাবে তৈরি করবেন। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আমি যেভাবে বানিয়েছি সেই স্টেপগুলো ফলো করলে একেবারে পারফেক্ট পান্তুয়া বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিলাম হাফ টিস্পুন ঘি, সাথেই দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ গরুর দুধ। দুধটা জাল করতে দিতে হবে। যখনই কুসুম গরম অবস্থায় চলে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধটা দেওয়ার পর কন্টিনিউ নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। এবার দুধটা জাল দিয়ে ঘন করে নিতে হবে। যখনই দুধটা ঘন হয়ে প্রায় অর্ধেক হয়ে আসবে, এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। সুজিটা দেওয়ার পর গ্যাসের আঁচটা কমে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবেন। ধীরে ধীরে এই দুধটা ঘন হয়ে একটি ডোয়ের মতো তৈরি হবে। এই মিষ্টিতে সুজির পরিমাণটা কমই থাকবে, দুধটা ঘন হয়ে যে ক্ষীরটা তৈরি হবে সেই ক্ষীরের পরিমাণটাই কিন্তু বেশি থাকছে। এইভাবে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করতে করতে এটি একটি ডোয়ের মতো তৈরি হবে। ডোটি তৈরি হয়ে গেছে। এটি একটি প্লেটে তুলে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে মিষ্টির জন্য শিরাটি তৈরি করে নিচ্ছি। 1 কাপ চিনি আমি 2 বারে নিলাম। মেজারিং কাপের 1 কাপ চিনি নিয়েছি, হাফ কাপ করে 2 বার নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল, দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এবার জাল করতে থাকবো। তিন 4 মিনিট মতো জাল করে নিয়েছি। তারপর যখনই দেখবেন এইভাবে যে একটু আঠালো ভাব চলে এসেছে, তখনই নামিয়ে নেবেন। এবার ওই সুজির ডোটার সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ, সাথে 1 চিমটি বেকিং পাউডার। বেকিং পাউডারটা খুবই কম ব্যবহার করতে হবে। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ঘি। এবার হাত দিয়ে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। যত ভালো করে মেখে নিতে পারবেন মিষ্টিগুলো ততই ভালো তৈরি হবে। ডোটা মাখতে মাখতে দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। এবার আমি হাতে অল্প একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি। ঘি বা তেল যেটা খুশি একটু মাখিয়ে নেবেন। তারপর অল্প অল্প করে এই ডোটা নিয়ে মিষ্টির জন্য বলগুলো তৈরি করে নিতে হবে। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় যেমন খুশি করে মিষ্টির বলগুলো তৈরি করে নেবেন। সবগুলো মিষ্টির বল আমার তৈরি করা হয়ে গেছে। আমার 7টি মিষ্টি এখানে তৈরি হয়েছে, তবে একটু বড় সাইজ করেই করেছি। মিষ্টিগুলো ভাজার জন্য আমি কড়াইতে একটু বেশি করে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা তবে খুব বেশি গরম করা যাবে না। আমি একটি আঙুল ডুবিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম যে তেলটা কতটা কুসুম গরম রাখতে হবে। এবার এক এক করে সবকটা মিষ্টি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে মিষ্টিগুলো দেওয়ার পরও কিন্তু গ্যাসের হিটটা বাড়ানো যাবে না। সারাক্ষণ গ্যাসের হিটটা লোতে রেখেই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আর কোনো রকম নাড়াচাড়া করার দরকার নেই। মিষ্টিগুলো আপনা আপনি ফুলে গিয়ে নিজে নিজেই উল্টে পাল্টে ভাজা হবে। আশা করছি ভিডিওতে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো আপনা আপনি কি সুন্দর উল্টে পাল্টে ভাজা হয়ে যাচ্ছে। মিষ্টিগুলো ভেজে নিতে আমার 9 থেকে 10 মিনিট মতো সময় লেগেছে, তবে সারাক্ষণ গ্যাসের হিটটা লো হিটে রেখেছিলাম। মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিয়ে যে রসটা তৈরি করে রেখেছিলাম সেই চিনির শিরা বা চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। মিষ্টিগুলো রসের মধ্যে দেওয়ার পর 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে ঢেকে রাখছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর মিষ্টিগুলো পারফেক্টলি তৈরি হয়ে গেছে। কি সুন্দর নরম তুলতুলে দোকানের মতো পান্তুয়া তৈরি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন।